প্রধানমন্ত্রীজির মন কি বাত সেটার মধ্যে আমি চাই সমস্ত টিআরএল এর মহিলা যারা আছে তারা যাতে অ্যাটেন্ড করে। আর যদি না করেন আমি বুঝিয়ে দিচ্ছি সমস্ত লোন হইতে ধর্ম, ভাষা, লিঙ্গ এবং অঞ্চলের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং ভ্রাতৃত্ববোধকে উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়ন গ্রহণ করে ভারতকে স্বাবলম্বী করে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একজন দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ এবং জাতীয়তাবাদী নাগরিক হিসেবে কাজ করব। আমি অঙ্গীকার করছি যে উন্নত ভারত 2047-এর জাতি গঠনের অংশগ্রহণ করব। আমি দুর্নীতিমুক্ত, সমতাবাদী, সুরেলা সমাজের জন্য কাজ করব। দেশের উন্নয়নে অবদানের পাশাপাশি উপনিবেশিক সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান করব। আমি নারীর সম্মান এবং ক্ষমতায়নের জন্য পূর্ণ নমস্কার। সুশাসন এবং গরিব কল্যাণের উপর এখন আমাদের সভাতে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন নরেন্দ্র মোদীজির 11 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে সর্বভারতীয় কর্মসূচি সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের উপর, এই কর্মসূচি আমরা গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবস দিন থেকে আমরা শুরু করেছি। তারপরে আমাদের প্রবুদ্ধজনদের নিয়ে জেলা বৈঠক, তারপরে আমাদের মণ্ডল ভিত্তিক বৈঠক, তারপরে আমরা গত 15 থেকে আমরা শক্তিকেন্দ্র এবং গ্রামভিত্তিক আমরা চোপাল বৈঠক শুরু করেছি। আজকে আমাদের শেষ দিন। আমরা এই শান্তিবাজার মণ্ডলে আমরা 16টা গ্রাম এবং গ্রাম পঞ্চায়েত এবং ডিসিতে আমরা চোপাল বৈঠক করেছি। আজকে শেষ দিনে এখানে আরকেগঞ্জ পঞ্চায়েতে আমরা চোপাল বৈঠক করেছি। অ্যাকচুয়ালি চোপাল বৈঠকটা আমরা বাইরে বসে করলে ভালো হতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা হলঘরের মধ্যেই চোপাল বৈঠক করেছি। আমাদের হলঘরের মধ্যে আজকে আমাদের মায়েদের উপস্থিতি ছিল খুবই লক্ষণীয়। খুব সুন্দরভাবে করেছি যে নরেন্দ্র মোদী এই 11 বছরে গরিবদের জন্য যা কিছু করেছেন সেটা এই যারা এখানে গরিব অংশের মানুষ ছিলেন অনেকে ওনাদের অনেক কথাবার্তা নিয়েছেন যে নরেন্দ্র মোদীর চিন্তাধারা যে ভারতবর্ষকে উন্নত করতে হলে গ্রামে যেতে হবে, যেটা মহাত্মা গান্ধীও একসময় চিন্তা করতেন যে ভারতকে পেতে হলে গ্রামে যেতে হবে। তো নরেন্দ্র মোদীরও চিন্তাধারা যে গ্রাম থেকে আমাদের বিকশিত ভারত 2047 সাল, যেটা গ্রামকে ডেভেলপমেন্ট করার পরেই আমরা আমাদের বিকশিত ভারত আমরা 2047 আমরা সংকল্প যেটা নিয়েছি সেটা আমরা সাকসেস করতে পারবো। নরেন্দ্র মোদী 11 বছর অনেক কিছু করেছেন, বললে শেষ করা যাবে না। উনি সরকারে আসার পর জিরো ব্যালেন্সের জনধন যোজনা অ্যাকাউন্ট থেকে নোটবন্দি এবং কৃষকদের জন্য কৃষকদের আয় দ্বিগুণ করা থেকে শুরু করে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট থেকে শুরু করে গরিব মানুষকে গরিব কল্যাণ যোজনায় যে 81 কোটি মানুষকে উনি ফ্রি 5 কেজি করে চাল দিচ্ছেন, এই অনেকগুলো কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং আগামী দিনে উনি গ্রাম এবং গ্রামকে শহরের সঙ্গে আরও যাতে কানেক্ট করা যায় বিভিন্ন রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করছেন। তো সবগুলো মিলে আমাদের যে সংকল্প, আমরা এখানে একটু আগে আমরা তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করেছি যে 2047 সালকে বিকশিত করার জন্য ভারতকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য যা যা করার লাগে আমরা ভারতবাসীরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ হাতে হাত রেখে আমরা এই ভারতকে বিকশিত করে তুলব। সামনে আমরা প্রধানমন্ত্রীজির মন কি বাত ধর্ম, ভাষা, লিঙ্গ এবং অঞ্চলের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য, অখণ্ডতা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়ন গ্রহণ করে ভারতকে স্বাবলম্বী করে